আমি এখন যে বাইকটা রিভিউ করছি এটা হচ্ছে অ্যাপাচি 164V ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। তো এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাবেন। আমরা এই বাইকটার ফ্রন্টে একটি 90 সাইজের সিএট ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো। পূর্বে টিভিএস মূলত হচ্ছে, পাশাপাশি বাইকের ট্যাঙ্ক প্যানেলের, আর এখানে আপনারা যেই ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, যতই হিট হোক না কেন ডিস্কটা কিন্তু দ্রুত ঠান্ডা হয়। এবং থেকে অ্যাপাচি 4V বাইকের যে রিয়ার যে ডিস্ক ব্রেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী খবর আপনাদের, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টিভিএস অ্যাপাচি RTR 164V রেড কালারের এই বাইকটার একটা ডিটেইলড রিভিউ শেয়ার করব। তাই যারা এই বাইকটা কিনতে চাচ্ছিলেন অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব এই বাইকটা সম্পর্কে। তো আশা করছি ভিডিওটি একটু স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করতে পারেন, তাই আশা করছি ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আমরা শুরু করব এই বাইকটার টায়ার থেকে। আমরা ফার্স্টে এই বাইকের ফ্রন্ট টায়ার প্রোফাইল নিয়ে আলোচনা করব। আমরা এই বাইকটার ফ্রন্টে একটি 90 সাইজের সিএট ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো। পূর্বে টিভিএস মূলত হচ্ছে টিভিএসের রেমোরা টায়ারটা ইউজ করতো, কিন্তু এখন আপনারা 4Vতে সিএটের টায়ার দেখতে পাবেন, যেটা আপনাকে ভালো ব্রেকিং দিতে অনেক হেল্প করবে। আর আপনারা জানেন যে পূর্বের অ্যাপাচি বাইকে যে টিভিএস রেমোরা টায়ার ছিল, সেটার হচ্ছে টায়ার স্লিপ করার এবং দ্রুত স্কিড করে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, কিন্তু এখন কিন্তু এই সিএটের টায়ারে আপনারা একটা ভালো গ্রিপ পাবেন। চলুন এখন আমরা বাইকের পেছনের সাইডে রিয়ার টায়ার প্রোফাইল নিয়ে কথা বলি। আমরা এই বাইকটা রিয়ারেও হচ্ছে 130 সাইজের একটি সিএট ব্র্যান্ডের টায়ার দেখতে পাবো, যেটা হচ্ছে একটা রেডিয়াল টায়ার। এখন আপনারা বাইকের টায়ার প্রোফাইল থেকে টায়ারে কোনো কমপ্লেন পাবেন না, টায়ার থেকে ভালো পারফরমেন্স, সর্বোচ্চ পারফরমেন্সটা পাবেন, কারণ এখন এই বাইকটাতে সিএটের টায়ার ইউজ করা হয়। তো এই ছিল বাইকের টায়ার প্রোফাইল। এখন আমি আপনাদেরকে এই বাইকটার যে গ্রাফিক্স, স্টিকারিং, এগুলো নিয়ে একটা ধারণা দেব। এখানে গ্রাফিক্সটা কেমন, ডিজাইনিং, স্টিকারিং নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। আমরা 4V বাইকের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক প্যানেলের এখানে একটা ব্ল্যাক কালারের হর্সের লোগো দেখতে পাবো। পাশাপাশি বাইকের ট্যাঙ্ক প্যানেলের এই পার্টটা হচ্ছে হোয়াইট কালারের হবে, আর পুরো বাইকই রেড কালারের এখানে দেখতে পাচ্ছেন। এখানে রেস ইন্সপায়ার্ড স্টিকারিং করা আছে। আপনারা জানেন যে টিভিএস অলওয়েজ রেস ইন্সপায়ার্ড। এবং এখানে RTR 164V লেখা একটি স্টিকারিং পাবেন। আর রেয়ারে একটা বিউটিফুল লুকিং টেল ল্যাম্প দেওয়া আছে। যেহেতু ফোনটা হেলমেটে মাউন্ট করা আছে, আমি আপনাদেরকে একটা ভালো এই টেল ল্যাম্পের একটা শট দেখাই দেবো হাত থেকে ভিডিও করে। আর এখানে আপনারা যেই ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন, এখানে রাবার ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে, যার কারণে ইন্ডিকেটরগুলো হালকা একটু ধাক্কা খেলেও খুলে পড়ার সম্ভাবনা খুবই কম। বাইকের হেডলাইটের সাইডে এখানে আমরা এক্স কানেক্টের স্টিকারিং দেখতে পাবো। এই যে এখানে স্মার্ট এক্স কানেক্ট লেখা আছে। এক্স কানেক্টের অনেক হচ্ছে আপনার ফিচার্স রয়েছে, যেরকম এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, পাশাপাশি কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, এই সকল কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের সাহায্যে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে। বাইকে যে মাডগার্ড, এখানে টিভিএসের একটা স্টিকারিং দেখতে পাবেন, এখানে টিভিএস রেসিং লেখা আছে। আর পুরা যে বাইক, এটা রেড কালারের একটা ফিনিশিং দেওয়া আছে, গ্লসি রেড। এবং আমরা হচ্ছে এই যে সাইড প্যানেলের কিটে এখানে অ্যাপাচি লেখা একটি স্টিকার দেখতে পাবো। এখানে অ্যাপাচি লেখা আছে এবং নিচে হচ্ছে বাইকের ইঞ্জিন কাউল রয়েছে, আর ইঞ্জিন কাউলের নিচে হাইপার লেখা আছে। আর এখানে হালকা একটা ম্যাট ফিনিশিং দেওয়া আছে ব্ল্যাক কালারের। তো এই হচ্ছে ওভারঅল বাইক। আর এখন আমরা বাইকের যে হেডলাইট, এটা নিয়ে আলোচনা করব। আমরা এই বাইকে একটি ফুল LED হেডলাইট দেখতে পাবো। আর 4V বাইকের হেডলাইটের যে ভিজিবিলিটি, এটা অনেক ভালো সিটিতে রাইড করার জন্য এবং হাইওয়েতেও রাইড করার জন্য। 4V বাইকের যে হেডলাইটের ভিজিবিলিটি, এটা খুবই ভালো হয়ে থাকে। এটা হচ্ছে লো বিমের জন্য এবং এটা হচ্ছে হাই বিমের জন্য। আর বাইকের হেডলাইটের উপরে এখানে আপনারা DRL দেখতে পাবেন, এটা চাবি দিলেই অন হয়ে যায়। আমরা বাইকের সাসপেনশন নিয়ে কথা বলবো। এই বাইকটার ফ্রন্টে আমরা একটি টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাবো। এখানে সাসপেনশনের সাথে সাসপেনশন গার্ডও রয়েছে। এখন আমরা বাইকের রিয়ার সাসপেনশন, এটা নিয়েও কথা বলবো। তো এখানে আমরা মনোশক সাসপেনশন দেখতে পাবো, যেটার হচ্ছে ফিডব্যাক পারফরমেন্স খুবই ভালো। আমরা এখন 4V বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে আলোচনা করব। এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS দেখতে পাবেন, এটা হচ্ছে ABS-এর চ্যানেল। আর টিভিএসের এই বাইকগুলোতে আমরা কিন্তু সবসময় রোটো প্যাডেল ডিস্কই দেখতে পাই। তো রোটো প্যাডেল ডিস্কের সবথেকে বড় সুবিধা হচ্ছে বাইকের ডিস্ক দ্রুত হিট হয় না, এবং হিট হয়ে গেলে দ্রুত হিটটাকে প্রডিউস করে এবং দ্রুত ডিস্কটাকে কুল করতে হেল্প করে। আমরা চলে আসবো হচ্ছে বাইকের রিয়ারের দিকে। তার আগে
এখানে আমরা ব্রেকের সাথে যে ক্যালিপারটা দেখতে পাবো, এখানে কিন্তু কোনো ব্র্যান্ডিং নাই, এটা হচ্ছে একটা নন ব্র্যান্ডেড ক্যালিপার। আমার মনে হয় যে এটা টিভিএসের নিজস্ব কোনো ক্যালিপার। আমরা চলে আসি রিয়ারের দিকে। রিয়ারেও আমরা হচ্ছে একটি রোটো প্যাডেল ডিস্ক দেখতে পাবো। আর রোটো প্যাডেল ডিস্কের সুবিধা আপনাদেরকে তো আমি একটু আগে বললাম। পাশাপাশি এখানে হচ্ছে যেহেতু এটা ডাবল ডিস্ক ভেরিয়েন্ট এবং এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাবেন। এখানেও যে ক্যালিপার, এটাও টিভিএসের একটা নিজস্ব ক্যালিপার। আর এই বাইক থেকে আপনারা ব্রেকিং কিন্তু যথেষ্ট ভালো পাবেন। এখন চলে আসি আমরা বাইকের ইঞ্জিনের দিকে। আর 4V আমি এখন যে বাইকটা রিভিউ করছি এটা কিন্তু কার্বোরেটর মডেল, যার কারণে আসলে এখানে আমরা কিক স্টার্ট দেখতে পাবো। যেটা FI মডেল সেখানে কিন্তু কিক স্টার্টার থাকে না। তো এই বাইকের যে ইঞ্জিন স্পেসিফিকেশনস, পাওয়ার, টর্ক, এই সকল কিছু এই মুহূর্তে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। আর অ্যাপাচি 164V এই বাইকে কিন্তু হচ্ছে আপনার অয়েল কুলিং সিস্টেম থাকে। তো অয়েল কুলিং সিস্টেমের মেন যে কাজ সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল থেকে, বাইকের যে ইঞ্জিন অয়েল সেখান থেকে কিছু ইঞ্জিন অয়েল উপরের দিকে উঠে যায়, অয়েল কুলিং সিস্টেমের মধ্যে চলে যায়, সেখানে ইঞ্জিন অয়েলটা কিছুটা ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে ব্যাক করে। অয়েল কুলিংয়ের কারণে মূলত বাইকটা এয়ার কুলিং ইঞ্জিনের থেকে কিছুটা দ্রুত ঠান্ডা হয়। আমরা বাইকের কমফোর্টনেস, সিট কমফোর্ট এগুলো নিয়েও কথা বলবো। তার আগে কিন্তু আমি আপনাদেরকে হ্যান্ডেল বারে আসলে সুইচ গিয়ারগুলো একটু দেখাই দিতে চাই। এখানে আমরা হচ্ছে বাইক অন অফ সুইচ দেখতে পাবো, এখানে সেলফে সুইচ পাবো, পাশাপাশি এখানে হাই বিম, লো বিম পাবো, এখানে পাস সুইচ পাবো, এখানে মিটার কন্ট্রোল করার জন্য একটা আই বাটন পাবো, এখানে টার্ন বাই টার্ন সিগন্যাল হচ্ছে এটা ইন্ডিকেটর সুইচ পাবো, এখানে হর্নের সুইচ পাবো। বাইকের ক্লাচ নিয়ে যদি বলি, ক্লাচটা যথেষ্ট লাইট এবং ফ্রন্ট যে ব্রেক এটাও যথেষ্ট স্মুথ, এবং যেহেতু এটা ABS মডেল এটার ব্রেকিং অনেক ভালো হবে। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিই। এই বাইকটার যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপাতত আমার মনে আসছে না, হয়তো 14 লিটার্সের আশেপাশে হবে। এক্স্যাক্ট ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা এখন আপনারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। বাইকের সিট কমফোর্ট খুবই ভালো, 4Vর সিট কমফোর্ট খুবই ভালো হয়ে থাকে। রিয়ারের যে সিট এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকটাই সোজা, যার কারণে পিলিয়ন খুব কমফোর্টেবলি বসতে পারবে, এবং রাইডারের সিটের যে স্পেস এটাও যথেষ্ট বড়। আর সিটটা খুবই কমফোর্টেবলি রাইডার এবং পিলিয়ন এই বাইকে বসতে পারে। এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে, এটা অনেক কার্যকারী। বাইক এখানে সেখানে সরানো এদিক ওদিক নেওয়ার জন্য এটা খুবই কার্যকর হয়ে থাকে। তো এই হচ্ছে ওভারঅল বাইক। আর বাইকের মিররের যে ভিজিবিলিটি এটাও খুবই ভালো, কিন্তু 4Vর আপনারা সকলেই জানেন। তো এই ডাবল ডিস্ক ABS এই বাইকটা যে আপডেট প্রাইস এটা এখন আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যদি টিভিএসের কোনো বাইক পারচেস করতে চান অবশ্যই ক্রাউন ট্রেডার্স এই শোরুমটিতে ভিজিট করতে পারেন, এবং এখানে টিভিএসের সকল বাইক অ্যাভেলেবেল পাবেন। আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপাচি 164V কার্বোরেটর ABS এই বাইকটা সম্পর্কে অনেক ভালো একটা ধারণা দিতে পেরেছি। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইনফরমেটিভ বাইক রিভিউ ভিডিওগুলো দেখার জন্য। সকলকে আল্লাহ হাফেজ।